মৃত্যুর খেলা শুরু হলো এই পুতুল দিয়ে আর শেষ হলো একটা মানুষ দিয়ে। এরকম ভাবেই ট্রেন করেছো না তুমি এই কুকুরটাকে, শামু? তাহলে হঠাৎ ওই রাতে এমন কি হয়েছিল যে এই কুকুরটা এত ভয়ঙ্কর হয়ে উঠলো আর গিয়ে ঠাক্কর সাহেবকে ও অ্যাটাক করলো আর ওনাকে মেরে দিল? আপনার কাছে উত্তর নেই তো? আমি বলে দিচ্ছি আপনাকে। রাস্টি, कर्नल मार। আরো জোরে! रास्टी कर्नल के मार, मार कर्नल के रास्टी। আরে রাস্টি, শুকছিস কি? তোর ফেভারিট খাবার খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। Hey, Rusty, come. Good boy. স্যার, ওই চাবির তালা মিললো? হ্যাঁ, তালার সঙ্গে আরো একটা তালা, যেটার চাবি আমাদের খুঁজতে হবে। কর্নেল ঠক্করের শেষ দলিলটা, এর মধ্যে কোনো মীরা ভগতের নাম রয়েছে। স্যার, আমি খবর লাগাচ্ছি এই মীরাটাকে। হ্যাঁ, খোঁজ নে যে কি রহস্য এই মীরার, যা কর্নেল ঠক্কর পৃথিবী থেকে লুকোতে চেয়েছিলেন। আচ্ছা, একটা কথা বল, রাস্টিকে যেই গাড়ি দিয়ে ধাক্কা মারার চেষ্টা করা হয়েছিল সেই গাড়িটার কোনো খোঁজ পাওয়া গিয়েছে? হ্যাঁ স্যার। স্যার, ওই লাইসেন্স প্লেট আরটিওতে রেজিস্টার্ড নেই। ওই লাইসেন্স প্লেটটা নকল ছিল। আমাদের অপহরণের জন্য কি হলো কেটি? আমাদের অনুপস্থিতিতে কেউ এখানে এসেছিল। এই দেখ, রাস্টির বোল্টার পাশে পড়ে থাকা কিছু একটা বস্তু, যেটা চেটে একটা মাছি মরে গিয়েছে। আর এই পায়ের ছাপ, যেটা না আপনার মিসেস বিলিমোরিয়া না তোর। স্যার, কি হতে পারে? কোন এরকম একজন ব্যক্তি যে সত্যিকে লুকানোর জন্য যে কোনো দিকে যেতে পারে। কে হবে তার উত্তর তো মীরাই দেবে। মীরা ভগত। কর্নেলের মুখ থেকে মীরা ভগতের নাম তো কোনোদিন শুনিনি। আমি জানি না এ কে, আর এই নতুন দলিল, এটাও আমি প্রথমবার দেখছি। মনে হয় কোনো অন্য উকিল তৈরি করেছে। কিন্তু আজব, কর্নেল সাহেব আমাকে কোনোদিন তো এই ব্যাপারে কিছু বলেনি। আপনি এত টেনশন করছেন কেন? অ্যাকচুয়ালি আমার মনে হলো যে কর্নেল সাহেবের আমি একমাত্র সলিসিটার, কিন্তু বোধহয় উনি আমার উপর পুরো ভরসা করতে পারেননি। মিস্টার ভাটকল, এই নতুন উইলটা পুরনো উইলের ঠিক একদিন বাদে বানানো। আই নো। আর যদি এমন হয় তো এই দলিল পুরনো দলিলকে বাতিল করে দেবে, আর এখন আমাদের পুরনো দলিলকে ভুলে এই দলিলটাকেই ফলো করতে হবে। ইউর রাইট, কিন্তু সবার আগে আমাকে মীরা ভগতকে খুঁজতে হবে। ইয়া রাইট। ক্যান আই হ্যাভ দ্য উইল প্লিজ? ইয়া শিওর। থ্যাংক ইউ। মীরা ভগতকে তো আমিও চিনি না, কিন্তু এক মিনিট, একজন মিসেস নিরুপমা ভগত ছিলেন, যার কিছু মেডিকেল রিপোর্টস কর্নেল আমাকে একবার দেখিয়েছিলেন আমার রায় জানার জন্য। বলেছিলেন ওনার দূরের বন্ধু। দূরের বন্ধুর রিপোর্টস কেউ আপনাকে কেন দেবে? রিপোর্টগুলো আছে আপনার কাছে? হ্যাঁ, সেটার কপি আমার ক্লিনিকে হতে পারে। ওটাতে হয়তো ওনার অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। দ্যাট উড বি গ্রেট। আমি সন্ধ্যেতেই আপনার ক্লিনিকে আসছি। ওকে, থ্যাঙ্কস আ লট। সি ইউ। আপনার হাতে কি হয়েছে? ও, বাথরুমে পা পিছলে পড়ে গেছি, হাতে চোট লেগেছে। টেক কেয়ার। থ্যাঙ্কস।
বাথরুম? গাড়িটা তো ওই রকমই, কিন্তু নম্বর প্লেটটা আলাদা। ইয়েস, এনি প্রবলেম? না, এখনো তো নেই। হ্যাঁ, হাই, নিরুপমা ভগত। ওনার 6 মাস আগে স্বর্গবাস হয়ে গেছে। আপনি? আমি মীরা, উনি আমার মম ছিলেন। ও, মীরা দেবী, আমার জানা নেই কর্নেল ঠক্কর আর আপনার মধ্যে কি সম্পর্ক, কিন্তু উনি নিজের সম্পত্তি থেকে আপনাকে 30% দিয়েছেন। আমার চাই না ওনার এই ব্লাডি দান, ওনার এই দয়া। হোপ হি রডস ইন হেলথ। কিন্তু এরকম কি হয়েছে যে আপনি? লোক, আপনাকে এর থেকে বেশি কিছু বলতে চাই না, আপনি যেতে পারেন। দেখুন মীরা দেবী, একজন নির্দোষ ছেলে এই কেসে নিজের জীবন হারিয়ে ফেলবে। লাইক আই কেয়ার, কিন্তু আমি কারো পরোয়া করি না। প্লিজ লিভ। কুকুর পছন্দ করেন আপনি? এই কেসটাতেও একটা কুকুর আছে, রাস্টি। এই ছেলেটার সঙ্গে সেও নিজের জীবন হারাবে। বাট আই ডোন্ট থিঙ্ক ইউ কেয়ার, রাইট? কেডি স্যার, খুব অদ্ভুত মেয়ে ছিল ও। একজন মরে যাওয়া লোকের ব্যাপারে এইসব ভুলভাল কথা, আমার তো ওর ওপরেই ডাউট হচ্ছে। মনে হচ্ছে এই মীরা দেবীর সঙ্গে আদালতে খুব তাড়াতাড়ি দেখা করতে হবে। আই নো ইট। এখন তোমরা আমাকে আদালতে দাঁড় করাতে চাইছো, এই জন্য আমি এখানে এসেছি, যাতে সমস্ত ম্যাটার এখানে এই মুহূর্তে শেষ হয়ে যায়। হ্যাঁ মিস মীরা ভগত, আসুন না প্লিজ, সিট ডাউন। আমি এখানে বসতে আসিনি মিস্টার কেডি। ওকে, আপনি বললেন যে ম্যাটারটা শেষ করতে এসেছেন আপনি। কোনটা, কার? ওনার, যে 25 বছর আগে আমার মাদারকে প্রেগনেন্ট করে বিয়ে থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আর এখন এই বুড়ো বয়সে এসে প্রায়শ্চিত্ত করতে চাইছে। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। মাই মম ইজ নো মোর। এক কানা করিও চাই না। যে বেঁচে থাকতে ওনাকে কিছু দেয়নি, ও মরার পরে কি দেবে? সো কিপ মি আউট অফ হিজ উইল। ম্যাডাম, কানাকড়ির থেকে একটু বেশিই আছে। 30% অফ টোটাল অ্যাসেটস, প্রায় 45 কোটি। 45 কোটি? দ্যাটস আ লট অফ মানি। এত টাকা আমার নামে? এতটাই নয়, এর থেকে 3 গুণ বেশি, যদি শামুর বিরুদ্ধে কেস প্রমাণিত হয়ে যায় তো। শামু আর রাস্টি উইলের বাইরে, আর আপনি একলা 135 কোটির মালিক। মাই গড, আই উইল বি রিচ। তো এটাই কি সেই ধনী কুকুর? এই কুকুরটা অনেক মানুষের ওপর হামলা করেছে। শৈশব কেটেছে আমার কুকুরদের পালন করতে। আই লাভ ডগস। সব কুকুরই আমার বন্ধু। নো রাস্টি, নো। ইউ বিগ নটি বয়। কেডি, আমি তোমাকে বলেছিলাম না, এই কুকুরকে খোলা ছাড়া খুবই রিস্কের ব্যাপার। পাগল হয়ে গেছে এই কুকুর, মানুষের মধ্যে থাকার যোগ্য নয়। কিন্তু আজ অব্দি কোনো কুকুর আমার সাথে এরকম করেনি। ও পাগল হয়ে গেছে। মিসেস বিলিমোরিয়া, প্লিজ টেক হার টু দ্য ডক্টর। ইয়েস কেডি।
আমাকেই এর কোনো পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। সাওয়ন্ত, ডগ ভ্যান পাঠাও। কি রাস্টিকে ঘুম পাড়িয়ে দেবে? মানে ওকে মেরে ফেলবে? না না না, ওকে এরম টিকা পড়াবো, হাড় পড়াবো, আর তারপর ওকে পুজো করব। স্যার, আমরা যদি ওই কুকুরকে দূরে না সরাতাম তাহলে ও মীরার প্রাণ নিত। পাগল হয়ে গেছে ওই কুকুরটা। ইনফ্যাক্ট ইওর অনার, অন সেকেন্ড থটস আমার এটা মনে হচ্ছে যে যা হয়েছে এগুলো সব ওই কুকুরটার মেন্টাল গেম। না, এমন ব্যবহার করছে কুকুরটা যেন কর্নেল ঠাক্করের সব সম্পত্তি নিয়ে নিতে চায়। তাই জন্য প্রথমে ঠাক্কর সাহেবকে মারলো, তারপর যখন জানতে পারলো ওনার সম্পত্তির একমাত্র মালিক এই মেয়েটা, তখন ওর ওপরেও অ্যাটাক করলো। আর মিস্টার জয়সওয়াল, শরীর ঠিক আছে তো আপনার? পাগল হয়ে গেছেন নাকি? উল্টোপাল্টা কথা বলছেন। সম্পত্তির জন্য একটা জন্তু একটা মানুষের উপর হামলা করবে? পাঠক সাহেব, আপনি তো বরাবরই আমাকে আন্ডার এস্টিমেট করেছেন। অ্যাটলিস্ট এই কুকুরটার ইন্টেলিজেন্সকে আন্ডার এস্টিমেট করবেন না প্লিজ। মানুষের থেকে অনেক বেশি চালাক হয়, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আপনার থেকে তো অবশ্যই হবে নিশ্চয়ই, মিস্টার জয়সওয়াল। ইওর অনার, আমার মক্কেলের ওপর এই অভিযোগ রয়েছে যে উনি রাষ্ট্রকে ট্রেনিং দিয়েছেন, বিশেষ করে কর্নেল ঠক্করের ওপর আক্রমণ করার জন্য, তার প্রাণ নেওয়ার জন্য। কিন্তু এইবার রাষ্ট্রী শুধুমাত্র আমার সহায়ক বরুণের ওপর নয়, বরং মীরা দেবীর ওপর আক্রমণ করে। আর এই সময় ইওর অনার, রাষ্ট্রী শামুর নিয়ন্ত্রণে ছিল না। এর থেকে স্পষ্ট হয় ইওর অনার যে রাষ্ট্রী এই হামলাটা শামুর আদেশে নয়, অন্য কোনো কারণে করছে। আরেকটা কথা স্পষ্ট হয়ে গেছে। কি স্পষ্ট হয়ে গিয়েছে মিস্টার জয়সওয়াল? যে সাময়িক কুকুরের নিয়ন্ত্রণ হারানোর জন্য একমাত্র দায়ী রুট কজ। ইওর অনার, মিস্টার জয়সওয়াল সিদ্ধান্তে পৌঁছে গিয়েছেন। এই কেসের ফলাফল যাই হোক, এখন এই কুকুরটি সমাজের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই আদালত পরামর্শ দিচ্ছে যে এর মৃত্যু ইনজেকশন। এমন করবেন না জজ সাহেব। মিস্টার শামু, প্লিজ বি কোয়াইট। আপনি এইভাবে জাজকে আটকাতে পারেন না। আটকাতে পারি। কারণ আমি যা কিছু বলতে চলেছি ওসব শুনে আপনারা অবাক হয়ে যাবেন। রাস্টিকে কর্নেল সাহেবকে মারার ট্রেনিং আমি দিয়েছিলাম। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আপনি ঠিকই জয়সওয়াল স্যার, শুরুর থেকেই রাস্টিকে পোষা কুকুর থেকে হিংস্র প্রাণীতে আমি বদলেছি। শামু, এটা কি বলছো তুমি? রাস্টির কলার, ওতে আমি এমন একটা জড়িবুটি মাখিয়ে দিয়েছি যেটা শুঁকলেই ওর মাথায় নেশা ধরে বসে, আর তারপর একদম পাগল হয়ে যায়। তারপরও যে কোনো কারোর উপর হামলা করতে পারে। ওর সামনে যে কেউ দাঁড়াক, ও কামড়াবেই। ওর কলারটা খুলে ফেলুন, ও আগের মতো হয়ে যাবে, একদম ঠিকঠাক। দোষটা কলারের, রাস্টির নয়। ও যা কিছু করছে আমার জন্যই করছে জজ সাহেব। কেন শামু, তুমি কি আদালতকে এটা বলতে পারো যে তুমি এটা কেন করলে? একটাই তো কারণ স্যার, টাকা। ওই বুড়োটার বাড়িতে 15 বছর আমি কাজ করেছি, ওর সেবা করেছি। সেই কারণে যে শেষেও সম্পত্তি আমাকে ওই কুকুরটার সাথে ভাগ করতে হয়, এটাই কি ছিল আমার জায়গা একটা কুকুরের? আর ঠিক সেই কারণেই আমি ওই কুকুরটা আর বুড়োটাকে রাস্তা থেকে সরাবার প্ল্যান বানাই। রাস্টি তো একটা সামান্য অস্ত্র জজ সাহেব, ওর পিছনে কলকাঠিতেও আমি নাড়ছিলাম, শুধু আমি।
নাও দিস টাইম ফাইনালি দ্য প্রসিকিউশন রেস পাঠক সাহেব। শামু ওরফে শ্যামলাল রাস্তগীর স্বীকারোক্তি শোনার পর এই আদালত তাকে কর্নেল অরবিন্দ ঠাক্করকে খুনের অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে। The case is closed. পাঠক সাহেব, ফাইনালি আই হ্যাভ ডান ইট। আরে স্যার, দ্য গ্রেট কেডি পাঠককে হারিয়েছি, প্রমাণ করে দিলাম যে এটা জাতা ব্যাপার নয়। হোয়াট ইউ হ্যাভ টু সে? আইল টেল ইউ। আপনি কেস জিতে গিয়েছেন। দুঃখের বিষয় এটা যে আজ সত্যিটা হেরে গেল। কনগ্রাচুলেশনস। মিডিয়াকেও এটাই বলবে না? দ্য গ্রেট কেডি পাঠক ইজ লস্ট। আই এম জয়সওয়াল হ্যাজ ওয়ান। সিরিয়াসলি কেটি, তুমি কেস হারলে এ ব্যাপারে আমিও অবাক। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে তুমি ভুল কেস হাতে নিয়েছো, এই কুকুরের আর ওই শামুর। যাই হোক না কেন, এর কলারটা আমার চাই দেবে। আমার তো সাহসই হচ্ছে না, তুমিই বার করো। তবে ওর মাজলটাও বের করতে হবে এবার। এটা থেকে র্যাশ হয় ওর। হ্যাঁ হ্যাঁ, বার করো। সমস্ত ঝামেলার মূল তো এই। তবে এইসবের মধ্যে কারোর ভাগ্য তো খুলল, এই কুকুরের। অর্ধেক সম্পত্তির মালিক হয়ে গেল, কোটিপতি কুকুর। কেডি, কেস রিওপেন করে কি লাভ হবে? ওই ছেলেটা আবার বলবে যে ওই কর্নেলকে মেরেছে, আর তুমি আবার কেস হেরে যাবে। ব্যাড নিউজ স্যার। কাল বিকেল 4টের সময় রাস্টিকে লিথাল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে। Oh no! What dog? But what to do? যদি আমরা ওকে বাইরে রাখি তাহলে আবার ও কাউকে অ্যাটাক করে মেরে দেবে। কে জানে কার খারাপ নজর লেগে গেছে। প্রথমে তো কেসটা হেরে গেলাম, আর এখন রাষ্ট্রের এই বাজে খবর। রাষ্ট্রী অসুস্থ নয় বরুণ। স্যার, এতগুলো হামলার পরেও আপনি এটা বলছেন? ক্যানেলের রাষ্ট্রের যা প্রতিক্রিয়া ছিল, বাইরের কুকুরগুলোর একই দশা ছিল। কিছু তো কারণ হবে যার বশবর্তী হয়ে কুকুরগুলো হিংসাত্মক হয়ে উঠছে। স্যার, কি হতে পারে? ওই কলারটা কোনো... ফরেনসিক্স অনুযায়ী ওই কলারে কিচ্ছু ছিল না। শামুর গল্পটা মিথ্যা। এই কারণে আমাকে এই কেসটা রিওপেন করতে হবে। কিন্তু শামু এরকম কেন বলল? রাষ্ট্রের জন্য ওর প্রতিদান। দুর্ভাগ্যবশত এখন ওর এই প্রতিদান ব্যর্থ হয়ে যাবে। কি? রাস্টিকে ওরা কালকে মেরে দেবে? কেন? আমি তো আদালতে সত্যিটা বলে দিয়েছিলাম। মিথ্যা বলেছিলে তুমি শামু। কলারের পরীক্ষায় ফরেনসিক্স কিচ্ছু পাইনি। আর তোমার এই মিথ্যায় শুধুমাত্র তুমি না, বরং রাষ্ট্রীয় সংকটে পড়ে গিয়েছে। কি? আরে বাপরে, বাপরে।
কিন্তু স্যার আমি মিথ্যে বললাম কারণ ভাবলাম যদি কর্নেল স্যারের মৃত্যুর দোষ নিজের ঘাড়ে নিয়ে নিই তাহলে ওরা রাস্টিকে বাঁচিয়ে নেবে, ওকে কিছু করবে না। কিন্তু রাস্টিকে বাঁচিয়ে নিন সাহেব, ওর কিছু হতে দেবেন না। দেখো শামু, তোমাকে আর রাষ্ট্রীকে বাঁচানোর একটাই উপায় রয়েছে। আদালতে তোমাকে তোমার বয়ান ফিরিয়ে নিতে হবে। আমি বয়ান পাল্টে ফেলবো একদম। ওকে বাঁচিয়ে নিন স্যার। এখন আমাদের যা কিছু করতে হবে আগামীকাল বিকেল 4টের মধ্যে, না হলে ওই লোকজন রাষ্ট্রীকে মেরে ফেলবে। ব্যাস এটুকুই সময় রয়েছে আমার কাছে এই কেসটা জেতার আর তোমাকে নির্দোষ প্রমাণিত করার। কেডি, রাত 11টার সময় কর্নেলের বাড়ি কি এসব? তবে আমার কাছে একদম সময় নেই। যে কোনোভাবেই আগামীকাল আদালত শুরু হওয়ার আগে আমাকে কর্নেল ঠক্করের হত্যাকারীকে খুঁজতে হবে। জাস্ট ডোন্ট হ্যাভ দ্য টাইম। কেডি, তুমি বেকার চেষ্টা করছো। এবার না ওই কুকুর বাঁচবে না ওই শামু। তুই সবুর কর বরুণ, এটাই সেই ঘরটা যেখানে কর্নেল ঠক্করকে হত্যা করা হয়েছিল। আমার পুরো বিশ্বাস রয়েছে যে এই ঘর থেকে সেই হত্যার সূত্র পাওয়া যাবে। আরও একবার ঘটনাগুলোকে ভেবে নিই। কর্নেল ঠক্কর ওখানে বসেছিলেন, রাইট? রাইট স্যার। আর রাষ্ট্রী এখানে বসেছিল। কর্নেলের পায়ের ঠিক কাছে। আর কি ছিল? মিউজিক চলছিল। হ্যাঁ স্যার, আর গ্রামাফোনে রেকর্ডও চলছিল। চালা গানটা। তারপর কি এমন হলো যেই কারণে রাষ্ট্রী কর্নেলের ওপর আক্রমণ করে? এটা কি হলো? বন্ধ করে দিলে কেন? স্যার কিন্তু রেকর্ড তো চলছে। তাহলে এটা আবার শুরু হয়ে গেল। এক মিনিট সর। মিউজিক, মিউজিক, তারপর নৈশব্দ, আবারও মিউজিক। কেডি স্যার, এটা কিরকম রেকর্ড? মিউজিকের মাঝে নিস্তব্ধতা। আর এই নিস্তব্ধতার মধ্যেই এই প্রশ্নটার উত্তর আছে। তোর ওই সাউন্ড ইঞ্জিনিয়ার বন্ধুর নামটা যেন কি? হ্যাঁ, কার্তিক। চেক করা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এইটা শোনার জন্য কেস রিওপেন করিয়েছেন? প্লিজ বি কোয়াইট মিস্টার জসওয়াল। কাল বিকেল 4টের সময় রাষ্ট্রীকে লিথেল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে। রাস্টিকে বাঁচিয়ে নিন সাহেব। There we go, Your Honor. কি মিউজিক তো বন্ধ হয়ে গেল। মিউজিক অন। কুকুরগুলো চিৎকার করা বন্ধ, ইওর অনার। বোঝা গেল? ওয়ান মোর টাইম, ইওর অনার।
মিউজিক, মিউজিক বন্ধ। মিউজিক, চিৎকার বন্ধ। নিয়ে যান কুকুরগুলোকে এখান থেকে। রেকর্ড বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কুকুর চিৎকার কেন করছে? ওর কিছু একটা অস্বস্তি হচ্ছে। ইওর অনার, আপনার প্রশ্নের উত্তর এই রেকর্ডেই রয়েছে। এটা সেই রেকর্ড যেটা কর্নেল ঠক্কর শুনিয়ে থাকতেন, কিন্তু কেউ এটাকে বদলে এটার গ্যাপে অন্য কিছু রেকর্ড করে। কি নিস্তব্ধতা? নিস্তব্ধতা তো এবার আপনার দলিলে আসবে জয়সওয়াল সাহেব। ও ইওর অনার, যখন আমি এই মেশিনটাকে সাউন্ড ইঞ্জিনিয়ারের কাছে পাঠালাম তখন তার টেকনিক্যাল মেশিনে এই গ্যাপগুলো অ্যানালাইজ আর অ্যাম্পলিফাই করার পর সেইটা শোনা গেল, যেটা সাধারণভাবে শোনা যায় না। আমি বুঝে বলছি ইওর অনার। প্লিজ প্লিজ বন্ধ করো এটা। ইওর অনার, এটা শুনে যদি আমাদের এরকম অবস্থা হয়ে থাকে তাহলে ভাবুন রাস্টির কি অবস্থা হয়েছিল। তাহলে সবকিছু ঠিক আছে? হ্যাঁ। ইওর অনার, কুকুরদের শ্রবণ শক্তি মানুষের থেকে অনেকটা বেশি হয়। এই কারণে যদি কোনো শব্দ আল্ট্রাসাউন্ড বা হাই ফ্রিকোয়েন্সিতে হয়, সেটা শুধু কুকুর শুনতে পারে, আমরা নই। যেরকমটা এই রেকর্ডে থেকে যাওয়া তীব্র আওয়াজ। মেনে নিলাম এই টেপে রেকর্ড করা আল্ট্রাসাউন্ড তো ইওর অনার, এটা ডগ হুইসেল, কুকুরদের ট্রেন করার সিটি। এটা দিয়ে কুকুররা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু এই রেকর্ডে যে আওয়াজটা রয়েছে সেটা এই সিটি থেকে অনেকটাই বেশি তীব্র, অনেকটাই বেশি তেজি, কুকুরদের সহ্য ক্ষমতার থেকে বেশি। ইওর অনার, এই চিৎকারটা শুনে কুকুরদের মাথা, তাদের মস্তিষ্কটা একেবারে ঘুরে যায় আর তারা উত্তেজিত হয়ে আক্রমণকারী হয়ে যায়। ইওর অনার, এই রেকর্ডটার ডেসিবেল লেভেলের সাউন্ড রিপোর্ট এটা। স্যার, সব স্পষ্ট এতে। মিস্টার কেডি, আপনি ঠিক বলছেন। রাষ্ট্রের প্রতিক্রিয়া এই রেকর্ডের ফলেই হয়েছে। তো স্যার প্লিজ রাষ্ট্রীকে মেরে ফেলাটা এই মুহূর্তে আটকানো হোক স্যার। রাষ্ট্রী না তো পাগলও না অসুস্থ। এই পুরো মামলাটায় ওর কোনো রকম দোষ নেই। আর কয়েক মিনিটের মধ্যেই ওকে মৃত্যুর ইঞ্জেকশন দিয়ে ওকে মেরে ফেলা হবে স্যার। জৈন স্যার? কি? ওকে স্যার, ওকে, শিওর স্যার, ডান। কি হয়েছে ডাক্তারবাবু? ওই প্রবাদটা জানো, প্রত্যেক কুকুরের দিন আসে, আজ এর দিন কেডি পাঠকের জন্য। তাহলে তৈরি করো জলদি, কোর্টে পাঠাতে হবে। চলুন মেনে নিলাম যে এই টেপে রেকর্ড করা আল্ট্রাসাউন্ড শুনে রাস্টি পাগলের মতন হয়ে যায়। তো এই কাজটাও তো শামুর হতে পারে পাঠক সাহেব। শামু যদি করতো তাহলে শামুর জেলে থাকার সময় রাষ্ট্রী অন্যদের উপর হামলা কেন করতো ইওর অনার? এটা স্পষ্ট যে প্রত্যেক সময় যখন রাষ্ট্রী এই পাগলের মতো আচরণ করে কেউ ছিল
যে এরকম বিপজ্জনক সাউন্ড বা মিউজিক বাজিয়ে রাস্টিকে উস্কায়। একরকম উঁচু খুব তীব্র আওয়াজ, যেটা আমাদের কানে পৌঁছয় না, কিন্তু রাস্টিকে সেই আওয়াজটা পাগল করে দিত। প্রথমবার যখন আদালতেও কর্নেলের পুতুলের উপর আক্রমণ করে, তারপর যখন বরুণকে আদালত থেকে নিয়ে যাচ্ছিল, যখন মীরা আমার অফিসে আসে, যখন আমি রাস্টির সঙ্গে ছিলাম, রাস্টির এই উন্মাদনার পিছনে না কোনো ট্রেনিং ছিল, না কোনো কলার। এই সব কিছু ওই তীব্র আওয়াজের খেলা একটা। প্রত্যেকবার কেউ না কেউ ছিল যে রাষ্ট্রের এই অবস্থা করে। এটা কার কারসাজি? আপনি কি করে প্রমাণ করবেন? অ্যাবসলিউটলি রাইট স্যার। আমি এটা কিভাবে প্রমাণ করব, এই বিষয়টা আমি অনেকটাই ভেবেছি। তারপর গিয়ে আমার একজনের ওপর সন্দেহ হলো। প্রথমবার আদালতে যখন রাষ্ট্রী তার ব্যবহার বদলালো, তো ওই ব্যক্তি এখানেই দর্শক সেজে ওখানে বসেছিল। এরপর দ্বিতীয়বার যখন রাষ্ট্রী বরুণের ওপর হামলা করে, সেই সময় ওই ব্যক্তি ওই রাস্তাতেই ছিল, ওই গাড়িতে। আর চতুর্থবার যখন আমি ইন্সপেক্টর দবের সঙ্গে ছিলাম, তো ওই ব্যক্তি সেখানেই কোথাও লুকিয়েছিল। এক মিনিট পাঠক সাহেব, ওই তৃতীয়বারেরটা তো আপনি ভুলেই গেলেন। ওই যখন আপনার অফিসে মীরার ওপর হামলা করলো। ওই তৃতীয়বারটা আমি এই কারণেই মিস করে গেলাম, কেননা ওই তৃতীয়বারের কারণেই আমার সন্দেহ হলো যে, বা বলতে পারেন যে পুরো বিশ্বাস হলো যে সে কে। যখন আমার অফিসে রাষ্ট্রী মীরার ওপর হামলা করে, তখন ওই সময় ওখানে 6 জন উপস্থিত ছিলেন। মীরা যে নিজে আক্রান্ত ছিল, সে কারণে ওইটা করতে পারে না। দবে, বিলিমোরিয়া আর আমার সহায়ক বরুণ, যাদের উপর আমার পুরো বিশ্বাস রয়েছে। আর রইলাম আমি আর একজন শেষ ব্যক্তি, ইওর অনার। পরিষ্কার এটা যে তিনি এসব করেছেন, অ্যাডভোকেট অজিত ভটকর। হোয়াট ননসেন্স! আমি এটা কেন করব? বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। আমি আদালতের কাছে আবেদন করছি যে মিস্টার অজিত ভটকরের তল্লাশি করা হোক। ইন্সপেক্টর দেবে, ওনাকে তল্লাশি করুন। নো নো জজ সাহেব, আমার তল্লাশি। এই, কেউ সরবে না নিজের জায়গা থেকে, না হলে আমি কেডিকে মেরে দেবো। অর্ডার, অর্ডার! মিস্টার ভাটকর, পুট ডাউন ইওর গান। না, কখনো না। আমি এত সুন্দর করে যে প্ল্যান বানিয়েছি, এত সহজে সেটা নষ্ট হতে দেব না। হ্যাঁ, আমি সেদিন কর্নেলের গ্রামোফোন থেকে ওই রেকর্ডটা বদলে দিয়েছিলাম। আমি ওর মৃত্যুর জন্য শামুকে ফাঁসিয়েছিলাম।
আর হ্যাঁ, আমি আমি প্রতিবার ওই শব্দ শুনিয়ে কুকুরটাকে পাগল করেছি। সব কিছু আমি করেছি কেডি। সেটা এই কারণে যে রাস্টি আর শামুর পর কর্নেলের সম্পত্তি আমার হতো। কিন্তু এই সম্পত্তিটা তো পারুলের নামে ছিল। ডার্লিং, একটু বলো কেডি পাঠককে যে তোমার বিয়ে কার সাথে হতে চলেছে? আমার সাথে। হ্যাঁ। অজিত, আমি কখনো ভাবিনি যে মামার প্রাণ নেওয়ার জন্য তুমি এরকমটাও করতে পারো। তুমি তো স্বপ্নেও ভাবনি নিশ্চয়ই যে তোমার মামার সম্পত্তির জন্য আমি তোমাকে বিয়ে করছি। সব কিছু ঠিক চলছিল, কিন্তু আবার করে ওই নতুন দলিল আর ওই মীরা ভগত ও মাঝখানে চলে এলো। তোমরা মীরা ভগত পর্যন্ত পৌঁছাতে না পারো, সেই জন্য আমি রাস্টিকে মারতে চেয়েছি। তারপরে যখন মীরা তোমাদের সাথে দেখা করলো, তো আমি মীরাকে মারতে চেয়েছিলাম। কিন্তু প্রতিবার মিস্টার কেডি পাঠক, তুমি আমার প্ল্যানের মধ্যে চলে আসছিলে। কিন্তু এখন আর এমন হবে না। সেই সময় হয়নি তো কি হয়েছে, এখনই হবে। এখান থেকে বেরোনোর জন্য তুমি আমাকে সাহায্য করবে। পেছনে সরো, না হলে তোমাকে গুলি করে দেবো। পেছনে সরো, চলো এখান থেকে। কেউ নড়বে না, নয়তো এই মেয়েটাকে গুলি করে দেবো আমি। যাচ্ছে। রাস্টি, দেখলেন জসওয়াল বাবু, এটাকেই বলে কুকুরের মতো মরা। থ্যাংক ইউ কেডি সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ।